হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। তো বায়োলজির আমরা যে সিরিজ চালাচ্ছিলাম তার ক্লাস নাম্বার 6। আজকে টিস্যু সংক্রান্ত 20টি কোয়েশ্চেনের সম্পূর্ণ বর্ণনা সহ বাইলিঙ্গুয়ালি অর্থাৎ বাংলা এবং ইংরেজি একই সঙ্গে আমাদের পিওয়াইকিউ সেকশন আকারে তোমরা পেয়ে যাচ্ছ। এই সিরিজগুলি রেলওয়ে স্পেশাল সিরিজ হচ্ছে, অর্থাৎ রেলওয়ে এনটিপিসি গ্রুপ ডি এএলপি এই সমস্ত পরীক্ষার থেকে পিওয়াইকিউ নিয়ে সিরিজগুলো তৈরি করা হচ্ছে। এই সিরিজগুলি রেলওয়ের সঙ্গে সঙ্গে পিএসসি, ডাব্লিউবিপি উইথ কেপি, এসএসসির সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, আপকামিং 2024-এর সমস্ত পরীক্ষা এর মধ্যে থেকেই কমন কোশ্চেন উঠে আসবে। ওকে, আমাদের ক্লাস রুটিনটা যদি একবার দেখে নিই। জি এর স্পেশাল ভিডিও আছে রোজ সকাল 7টায় বাইলিঙ্গুয়ালি, ইংলিশের ভিডিও সন্ধ্যে 7টায়, সায়েন্সের স্পেশাল ভিডিও থাকছে রাত 8টা থেকে, ম্যাথামেটিক্স জিআই ডাউট ক্লিয়ারিং সেকশন লাইভ সিরিজ চলছে রাত 10টা থেকে। আমাদের সঙ্গে জয়েন থাকো এবং টেলিগ্রামের সঙ্গে জয়েন হয়ে নিচে ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেওয়া রয়েছে, ওখান থেকে জয়েন হয়ে যাও। সমস্ত ভিডিও পিডিএফ নোটিফিকেশনগুলো ওখানে প্রোভাইড করে দেওয়া হয়। আজকের 1 নম্বর কোয়েশ্চেন দেখো, আরআরবি গ্রুপ ডি 2018 শিফট 3 থেকে নেওয়া হয়েছে। বলেছে মেরিস্টিমেটিক টিস্যু একটি নির্দিষ্ট ভূমিকা গ্রহণ করে এবং তাদের বিভাজন করার ক্ষমতা হারিয়ে ফেলে। তারপর একটি কিসে গঠন হয়? স্থায়ী টিস্যু, সহচর কোষ, চালনি টিউব কোষ নাকি আরবিসিতে গঠন হয়ে যায়? তো সঠিক উত্তর হয়ে যাবে স্থায়ী টিস্যু গঠন করে এরা। ঠিক আছে, যখন বিভাজন করার ক্ষমতা হারিয়ে ফেলে তখন এরা গঠন করে স্থায়ী টিস্যু। তো দেখেন বর্ণনাটা দেখে নাও। মেরিস্টিমেটিক টিস্যু হলো অভেদ্য বিভাজনের ক্ষমতা সহ টিস্যুর একটি গ্রুপ। তাদের কোষ আইসোডায়ামেট্রিক, তাদের আকৃতি আয়তকার বা বহুমুখী আকৃতি অর্থাৎ বহুভুজাকার হয়। তাদের বিভাজন ক্ষমতা হারায় এবং স্থায়ী টিস্যু গঠন করে ফেলে। যখন বিভাজন ক্ষমতা হারিয়ে ফেলে তখন কিন্তু পার্মানেন্ট টিস্যু বা স্থায়ী টিস্যু গঠন করে ফেলে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 2 আরআরবি গ্রুপ ডি 2018 শিফট 3 থেকে নেওয়া হয়েছে। উদ্ভিদের যে টিস্যুর শিকড় থেকে গাছের অন্যান্য অংশে জল এবং খনিজ পদার্থ বহন করে তার নাম কি? ক্যাম্বিয়াম, জাইলেম, মেরিস্টিমেটিক টিস্যু নাকি ফ্লোয়েম? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে জাইলেম। ঠিক এর আগের যে সিরিজটা ছিল অর্থাৎ সিরিজ নাম্বার 4, তোমরা পর দেখো, তো ওইখানেও এই জাইলেমের এই কোশ্চেনটা বারবার এসে বিভিন্ন রকম শিফটে। ঠিক আছে, এই জাইলেম কি করছে? খনিজ লবণ এবং জল মূল থেকে শোষণ করে এরা কি করছে? উদ্ভিদের পাতায় পৌঁছাচ্ছে এবং পাতার যে গ্লুকোজ জাতীয় খাদ্য উৎপন্ন করে সেটা ফ্লোয়েমের মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে পড়ে। নিচের কোন টিস্যু জোড়া একটি ভাস্কিউলার বান্ডিল গঠন করে? ভাস্কিউলার বান্ডিল গঠন করে হচ্ছে অপশন নাম্বার 2 জাইলেম এবং ফ্লোয়েম মিলে। জাইলেম এবং ফ্লোয়েম মিলে কি কাজ করে? ভাস্কিউলার বান্ডিল গঠন করে ফেলে। ঠিক আছে, জাইলেম এবং ফ্লোয়েম মিলে ভাস্কিউলার বান্ডিল গঠন করে। কোশ্চেন নাম্বার 4 দেখে নাও। বলেছে ড্যাশ একটি জটিল স্থায়ী টিস্যু, জাইলেম, প্যারেনকাইমা, স্ক্লেরেনকাইমা নাকি কোলেনকাইমা? একটি জটিল স্থায়ী টিস্যু হচ্ছে জাইলেম। জাইলেম হচ্ছে কি? জাইলেম এবং ফ্লোয়েম দুটোই কিন্তু জটিল স্থায়ী টিস্যু। ঠিক আছে, স্থায়ী টিস্যু হচ্ছে সরল এবং জটিল, দু রকমের স্থায়ী টিস্যু হয়। তো জটিল স্থায়ী টিস্যুর মধ্যে কি কি পড়ে যাচ্ছে? একটা পড়ে যাচ্ছে জাইলেম আর একটা হচ্ছে ফ্লোয়েম। ঠিক আছে, জাইলেম আর ফ্লোয়েম পড়ে যাচ্ছে। 5 নম্বর কোশ্চেন দেখে নাও। কোন ধরনের টিস্যুর বিভিন্ন ধরনের কোষ একই কাজ করে? এপিডার্মাল টিস্যু, জটিল টিস্যু, মেরিস্টিমেটিক টিস্যু নাকি নিউরাল টিস্যু? সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে জটিল টিস্যু। ঠিক আছে, একই ধরনের বিশেষ কার্য সম্পাদনকারী বিভিন্ন ধরনের কোষের গোষ্ঠীকে জটিল টিস্যু বলা হয়। জাইলেম এবং ফ্লোয়েম জটিল টিস্যুর একটি উদাহরণ। 6 নম্বর কোশ্চেন দেখো। বলেছে উদ্ভিদ কোষ প্রাচীর কোন পদার্থ থেকে তৈরি হচ্ছে? কোন পদার্থ থেকে তৈরি হচ্ছে? সেলুলোজ এবং পেকটিন, শুধুমাত্র পেকটিন, মিউরিন নাকি চিটিন? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেলুলোজ এবং পেকটিন দ্বারা নির্মিত। উদ্ভিদ কোষ প্রাচীর সেলুলোজ এবং পেকটিন দ্বারা নির্মিত। কোষের অধ্যয়নকে সাইটোলজি বলা হয়। এটা একটা প্রশ্ন পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। ঠিক আছে, কোষের অধ্যয়নকে সাইটোলজি বলা হয়। কোষ প্রাচীর শুধুমাত্র উদ্ভিদ কোষেই পাওয়া যায়, আর প্রাণী কোষে কিন্তু কোষ পর্দা পাওয়া যায়। ঠিক আছে, কোষ পর্দা পাওয়া যায় প্রাণী কোষে, উদ্ভিদ কোষে কোষ প্রাচীর কোষ পর্দা দুটোই পাওয়া যায়, মাথায় রাখতে হবে। 7 নম্বর কোশ্চেন দেখে নাও। ফ্লোয়েম উদ্ভিদে কাজ করে খাদ্য প্রবাহ, কাণ্ডকে সমর্থন করা, খনিজ সঞ্চালন নাকি জলের প্রবাহ হিসাবে? সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ, খাদ্য প্রবাহ হিসাবে কাজ করে। ঠিক আছে, খাদ্য প্রবাহ হিসাবে কাজ করে, অর্থাৎ ফ্লোয়েম হচ্ছে যেটা পাতায় খাবার তৈরি হচ্ছে বা গ্লুকোজ জাতীয় খাবার তৈরি হচ্ছে সেটা কোষে কোষে প্রেরণ করে। পরবর্তী কোশ্চেন দেখে নাও। আরআরবি গ্রুপ ডি 2018 তে এসছে। বলেছে ড্যাশ পাতলা কোষ প্রাচীর সহ তুলনামূলকভাবে বিশেষায়িত কোষ নিয়ে গঠিত। ফ্লোয়েম, প্যারেনকাইমা, স্ক্লেরেনকাইমা নাকি কোলেনকাইমা?
সঠিক উত্তর হয়ে যাচ্ছে প্যারেনকাইমা। ঠিক আছে, প্যারেনকাইমা। প্যারেনকাইমা কি? প্যারেনকাইমা একটি জীবিত সরল স্থায়ী টিস্যু। এটি সেলুলোজ দিয়ে গঠিত পাতলা কোষ প্রাচীর নিয়ে গঠন হচ্ছে। ঠিক আছে, সাধারণত এর সাইটোপ্লাজমে একটি বড় কেন্দ্রীয় শূন্যস্থান পাওয়া যায়, মানে ফাঁকা অংশ, ভ্যাকিউম পাওয়া যাচ্ছে। এর কোষগুলি সাধারণত আইসো ডায়ামেট্রিক, ঠিক আছে, ডিয়ামেট্রিক হয়ে গেছে, আইসো ডায়ামেট্রিক এবং পলিহেড্রাল আকারের হয়ে থাকে। ঠিক আছে, এবং পলিহেড্রাল আকারের হয়ে থাকে। এই কোষগুলি শক্তভাবে প্যাক করা হয় বা বড় অন্তঃকোষীয় স্থান থাকতে পারে। ক্লোরোপ্লাস্ট প্যারেনকাইমা কোষে উপস্থিত থাকে, যা সালোক সংশ্লেষের জন্য দায়ী। মানে ক্লোরোপ্লাস্ট প্যারেনকাইমা কোষে উপস্থিত থাকে। এটি সাধারণত জল এবং অন্যান্য পদার্থকে সংরক্ষণ করে রাখে। 9 নম্বর কোশ্চেন দেখে নাও, গ্রুপ ডি 2018। আরো অন্তঃকোষীয় বিস্তারের জন্য ড্যাশ কোষগুলি বিক্ষিপ্তভাবে গঠন করা হয়। তো এটা হয়ে যাচ্ছে প্যারেনকাইমা। প্যারেনকাইমাও কিন্তু বিক্ষিপ্তভাবে গঠন করা হয়, আগেই বললাম। এটা বেসাল প্যাকিং গঠন করে একটা। ঠিক আছে, কোষের বিভিন্ন টিস্যুর মধ্যে বেসাল প্যাকিং গঠন করে, যাকে প্যারেনকাইমা টিস্যু বলা হয়, যা এক ধরনের স্থায়ী টিস্যু। এটি পাতলা কোষ প্রাচীর এবং সাধারণ কোষ দ্বারা গঠিত। এর কোষগুলো কিন্তু জীবন্ত, যেখানে তোমার হচ্ছে কি ফ্লোয়েমের কোষগুলো কিন্তু মৃত আকারের হয়। 10 নম্বর কোশ্চেন দেখে নাও, বলেছে স্থায়ী টিস্যু নিম্নে শ্রেণীবদ্ধ করো। তো এটা হয়ে যাচ্ছে স্থায়ী টিস্যু হচ্ছে মেরিস্টিমেটিক টিস্যু। মেরিস্টিমেটিক টিস্যুকে স্থায়ী টিস্যু বা পার্মানেন্ট টিস্যু বলা হয়। স্ক্লেরেনকাইমা, প্যারেনকাইমা এবং কোলেনকাইমা হলো মেরিস্টিমেটিক টিস্যুর উদাহরণ। ঠিক আছে, স্থায়ী টিস্যু নিম্নে শ্রেণীবদ্ধ করা, মানে এই মেরিস্টিমেটিক টিস্যুর মধ্যেই এরা সব পড়ে যাচ্ছে। তাহলে আমাদের সঠিক উত্তর হয়েছে মেরিস্টিমেটিক টিস্যু। ঠিক আছে, এর মধ্যে রয়েছে কোষের গোষ্ঠী যাদের ভাগ করার ক্ষমতা রয়েছে। যখন মেরিস্টিমেটিক টিস্যুগুলি তাদের বিভাজন ক্ষমতা হারিয়ে ফেলে, তখন তারা স্থায়ী টিস্যুতে পরিণত হয়। দেখো, একই কোশ্চেন বারবার আসছে। ঠিক আছে, আর যেগুলো এই ধরনের কোশ্চেন তোমাদের জন্য ইম্পর্টেন্ট আপকামিং পরীক্ষাগুলোর জন্য। ঠিক আছে, তো 11 নম্বর কোশ্চেন দেখো, বলেছে যে টিস্যুর কোষগুলি খুব সক্রিয়। তাদের একটি ঘন সাইটোপ্লাজম, পাতলা কোষ প্রাচীর, কেন্দ্রীয় নিউক্লিয়াস এবং কম শূন্যস্থান রয়েছে। কোন টিস্যুর কথা বলা হয়েছে এখানে? কোন টিস্যুর কথা বলা হয়েছে? অপশন নাম্বার এ, মেরিস্টিমেটিক টিস্যুর কথা বলা হয়েছে। এটা কিন্তু রিজিড তুলনামূলক। ঠিক আছে, এটার মধ্যে কোনো ফাঁক ফোকর থাকে না। 12 নম্বর কোশ্চেন দেখো, ড্যাশ টিস্যুর কোষগুলি বিভিন্ন ধরনের স্থায়ী টিস্যু গঠন করার জন্য পৃথক করা হয়। কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, প্যারেনকাইমা নাকি মেরিস্টিমেটিক টিস্যু? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এটার মেরিস্টিমেটিক টিস্যু। কোষগুলি বিভিন্ন স্থায়ী টিস্যু গঠনের জন্য পৃথক করা হয়ে থাকে। 13 নম্বর কোশ্চেন দেখো, 2018 আরআরবি গ্রুপ ডি। উদ্ভিদের টিস্যু প্রধানত দুই প্রকার, ড্যাশ এবং ড্যাশ। উদ্ভিদের টিস্যু প্রধানত দুই প্রকার। এটা হচ্ছে একটা মেরিস্টিমেটিক টিস্যু বা পার্মানেন্ট টিস্যু, আর একটা হচ্ছে স্থায়ী টিস্যু। ঠিক আছে, উদ্ভিদের টিস্যু প্রধানত দুই প্রকার। কোষের একটি দলকে টিস্যু বলা হয়। টিস্যু সাধারণত দুই প্রকার, একটা মেরিস্টিম আর একটা হচ্ছে স্থায়ী টিস্যু। যে টিস্যু বিভাজন ক্ষমতা রাখে তাদের মেরিস্টিমেটিক টিস্যু বলে। এগুলি প্রধানত উদ্ভিদের ক্রমবর্ধমান অংশগুলিতে, সে কাণ্ডে হতে পারে, মূল হতে পারে, সব জায়গায় হতে পারে, পাওয়া যাচ্ছে। স্থায়ী টিস্যু হলো কোষের গোষ্ঠী যাদের বিভাজন করার ক্ষমতা নেই। উদ্ভিদের স্থায়ী টিস্যুর মধ্যে যান্ত্রিক সহায়তা পায়। এগুলি প্রধানত পুরনো গাছগুলিতে পাওয়া যাচ্ছে, মানে গাছের বয়স হয়ে গেলে সেখানে স্থায়ী টিস্যুর পরিমাণ বেড়ে যাচ্ছে, তার ফলে গুঁড়ি গঠন হয়। হ্যাঁ, এরপরে দেখো, উদ্ভিদের সমস্ত অংশে খাদ্য সরবরাহ করে কে? সমস্ত অংশে খাদ্য সরবরাহ করে ফ্লোয়েম। আমি বললাম যে পাতায় উৎপন্ন যে গ্লুকোজ জাতীয় খাদ্য, সেটা ফ্লোয়েমের মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে পড়ে বা কোষে কোষে প্রেরণ করে। 15 নম্বর কোশ্চেন দেখো, ড্যাশ জটিল স্থায়ী টিস্যু একটি জটিল স্থায়ী টিস্যু হলো ফ্লোয়েম। আমি আগেই বলেছি বারবার করে যে জাইলেম এবং ফ্লোয়েম এরা হচ্ছে জটিল স্থায়ী টিস্যুর উদাহরণ। 16 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোনটি স্থায়ী টিস্যুর উদাহরণ? স্থায়ী টিস্যু হচ্ছে অবশ্যই জাইলেম হয়ে যাবে। জাইলেম বারবার করে এসছে, দেখো একই কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে শিফটগুলোতে এসছে। ঠিক আছে, জাইলেম এবং ফ্লোয়েম কি হয়ে যাচ্ছে? স্থায়ী টিস্যুর উদাহরণ হয়ে যাচ্ছে। এরপর দেখা নাও, কোন টিস্যু নারকেলের তুষ গঠন করে? কোন টিস্যু নারকেলের তুষ গঠন করে? এরেনকাইমা, কোলেনকাইমা, প্যারেনকাইমা নাকি স্ক্লেরেনকাইমা? খুব সুন্দর একটা কোশ্চেন। এটা হচ্ছে স্ক্লেরেনকাইমা নারকেলের তুষ গঠন করে। দেখো, নারকেলের ভুসি স্ক্লেরেনকাইমা টিস্যু দ্বারা গঠিত হয়। স্ক্লেরেনকাইমা কোষ উদ্ভিদের শিকড় এবং কাণ্ডে সাধারণত থাকে। এটি কোষ প্রাচীর দ্বারা কোষে ঘটে, যা সেলুলোজ, হেমিসেলুলোজ এবং লিগনিন দ্বারা গঠিত হয়। এই কোষগুলি উদ্ভিদের টিস্যুকে সহায়তা প্রদান করে। এই টিস্যু শক্ত এবং মৃত আকারের হয়। ঠিক আছে, 18 নম্বর কোশ্চেন দেখো, কোন টিস্যু উদ্ভিদের সালোক সংশ্লেষিত অংশ থেকে উপাদান পরিবহনে সহায়তা করে? ফ্লোয়েম জাহাজ, মানে ফ্লোয়েম বান্ডিলের কথা বলা হয়েছে। স্থল টিস্যু নাকি, মানে গ্রাউন্ড টিস্যু নাকি মেরিস্টিম টিস্যু?
তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে ফ্লোয়েম। ঠিক আছে, ফ্লোয়েম হচ্ছে উদ্ভিদের শালক সংশ্লেষিত অংশ থেকে উপাদান পরিবহনে সক্ষম। শালক সংশ্লেষিত অঞ্চল মানে কি, যেখানে খাবার তৈরি হচ্ছে গ্লুকোজ জাতীয়, সেখান থেকে খাবার প্রেরণ করার কাজ হচ্ছে শুধুমাত্র ফ্লোয়েমের। 19 নম্বর কোশ্চেন দেখে নাও, উদ্ভিদের নমনীয়তা ড্যাশ টিস্যুর কারণে হয়। নমনীয়তা হয় কোলেনকাইমার কারণে। ঠিক আছে, কোলেনকাইমার কারণে উদ্ভিদ নরম হয়ে যায়। বোঝা গেল? কোলেনকাইমা হলো উদ্ভিদের এক ধরনের সরল স্থায়ী টিস্যু যা উদ্ভিদের নমনীয়তা সৃষ্টি করে। এই উদ্ভিদগুলি উদ্ভিদের ক্রমবর্ধমান অংশে, যেমন ডাইকোটাইলে ডোনাস উদ্ভিদে, ঠিক আছে, কাণ্ড পেকটিওল যান্ত্রিক সহায়তা প্রদান করে থাকে। ঠিক আছে, আজকে লাস্ট কোশ্চেন বা 20 নম্বর কোশ্চেন দেখে নাও, স্থায়ী টিস্যু যা নমনীয়তা প্রদান করে তাদেরকে কি বলা হচ্ছে? তাদেরকে বলা হচ্ছে স্ক্লেরেনকাইমা। স্থায়ী টিস্যু যা নমনীয়তা প্রদান করে, উদ্ভিদের নমনীয়তা প্রদান করে, তাকে কি বলা হচ্ছে? স্ক্লেরেনকাইমা বলা হচ্ছে। কোলেনকাইমা হলো এক ধরনের সরল স্থায়ী টিস্যু যা, আচ্ছা এটা একটুখানি ভুল আছে, ঠিক আছে, এটা হয়ে যাবে হচ্ছে কোলেনকাইমা। ঠিক আছে, এটা হয়ে যাবে কোলেনকাইমা, এটা কিন্তু হচ্ছে না। ঠিক আছে, এটা কোলেনকাইমা হবে। কোলেনকাইমা মানে অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর, কোলেনকাইমা। আর স্ক্লেরেনকাইমা কিন্তু নয়। ঠিক আছে, কোলেনকাইমা হলো এক ধরনের স্থায়ী টিস্যু যা নমনীয়তা করে, মানে উদ্ভিদকে নরম করে রাখে, উদ্ভিদের কাণ্ডগুলোতে নরম করে রাখে। সাধারণত কচি গাছ, কাণ্ডের ডগা, পাতার ডগা এগুলোতে থাকে। ঠিক আছে, আর এগুলোই পরবর্তীতে রিজিড হয়ে স্থায়ী টিস্যু গঠন করে ফেলে। ঠিক আছে, তো আজকে এই হচ্ছে 20টা কোশ্চেন ছিল। রেগুলার আমাদের যে সিরিজ চলছে, আমরা বায়োলজি সিরিজ চালাচ্ছি, এই সপ্তাহ থেকে ফিজিক্স কেমিস্ট্রি অ্যাড হয়ে যাবে। এক একদিন এক এক রকমের হবে, রাত 8টায়। ঠিক আছে, আমাদের সঙ্গে জয়েন থাকো, নিচের ডেসক্রিপশন থেকে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে জয়েন হয়ে যাও। ঠিক আছে, ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই শেয়ার করো, এবং যা যা কোয়ারিজ আছে কমেন্ট করো। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে বা পরের লাইভে। খুব ভালো থাকো আর পড়তে থাকো সিলেকশনের জন্য।